হাই এভরিওয়ান, আজকে আমরা ব্র্যাকেট ফর্মালিজম যেটি কিনা দিয়েছিলেন ডিরাক, সেটি নিয়ে ডিসকাশন করতে চলেছি। কোয়ান্টাম মেকানিক্সের একটি টুল বলতে পারো ব্র্যাকেট নোটেশন বা ব্র্যাকেট ফর্মালিজম। সেক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সে যা কিছুই আমরা ডিল করি সমস্ত কিছুকেই আমরা এই ব্রা এবং কেট, এটিকে আমরা এর ভিতরে যা কিছু লিখবো সেটিকে বলবো ব্রা ভেক্টর, এবং এর ভিতরে যা লিখবো সেটিকে বলবো কেট ভেক্টর। সো এই দুটি সিম্বল ইউজ করে এবং অপারেটর এদের মাঝখানে বা এদিকে অপারেটর এ ক্যাপ, এখানে এ ক্যাপ, এগুলি ইউজ করার মাধ্যমে আমরা সমস্ত ম্যাথমেটিক্স কোয়ান্টাম মেকানিক্সের খুব সহজেই করতে পারি। যেমন এখানে নিয়েছি সাই ইকুয়ালস টু quantum mechanical state of electron in hydrogen atom. So psi equals to psi হচ্ছে একটি ভেক্টর। প্রথমে এটি ক্লিয়ার হওয়া দরকার যে psi কি, psi এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। psi একটি ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেটি সমস্ত ইনফরমেশন ক্যারি করে কোয়ান্টাম অবজেক্টের। এক্সাম্পল, যদি psi কে একটি ভেক্টর 1 2 3 এভাবে নাও, একটি কলম ভেক্টর, সেক্ষেত্রে হতে পারে যে একটি পার্টিকেলের পজিশন কোথায়, নাকি 1 সেন্টিমিটার দূরে, তার এনার্জি কত 2, তার ভেলোসিটি কত 3 মিটার পার সেকেন্ড। সো এই কলমের প্রত্যেকটি এলিমেন্ট, মানে এটি তো একটি ভেক্টর, একটি কলাম ভেক্টর, সেটিকে আমরা সাই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই কলামের ভিতরে একটি ইলেকট্রনের কোয়ান্টাম অবজেক্টের ইনফরমেশন ইনক্লুড করেছি। এবং এই ভেক্টরের ওপর আমরা যখন ম্যাট্রিক্স বা অপারেটর মাল্টিপ্লাই করব, মানে এই ভেক্টরের সাথে যদি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে স্পেসিফিক আউটপুট আসে, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে রেজাল্ট দেয় সেগুলি কিন্তু ইউনিক। সো আমরা এভাবে স্টেট সেট করতে পারি এবং ঠিক কারেসপন্ডিং ম্যাট্রিক্স বা অপারেটর সেট করতে পারি, যেগুলি যখন আমরা অ্যাপ্লাই করব এই ভেক্টরের ওপর বা সাই এর ওপর। আমি বলতে চাইছি এখানে যে অপারেটরটি থাকে সেই অপারেটরটি আর কিছুই না ম্যাট্রিক্স, এবং সাই আর কিছুই না একটি ভেক্টর। সো যখন ম্যাট্রিক্স ও ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয় তখন ইউনিক রেজাল্ট আসে। সো ওই ইউনিক রেজাল্টটি ওই কোয়ান্টাম অবজেক্টের এই প্রপার্টিগুলো বা এই কোয়ান্টিটিগুলো আউটপুট হিসাবে দিয়ে দেয়। ফর এক্সাম্পল, এখানে টোটাল এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ধরে নিয়েছি ই টোটাল ইকুয়ালস টু সাম ওভার সিএন, সিএন একটি কোফিসিয়েন্ট। সো সিএন ই এন কেট, আমি বললাম যে এই কেট ভেক্টরের ভিতরে যে সমস্ত কোয়ান্টিটি আমরা ডিফাইন করতে পারি তাদেরকে নিতে পারি। এখানে আমরা নিয়েছি টোটাল এনার্জি ইকুয়ালস টু ই টি কেট ভেক্টরের ভিতর, এবং সেটিকে আমরা সামেশন অফ দিস লিখেছি, মানে ইএন হচ্ছে এনার্জি অফ এনি লেভেল En. So n could be anything 0 1 2 3, তাই En এর ভ্যালু E0 E1 E2 ডট 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 হতে পারে। এবং এই প্রত্যেকটি এনার্জির যে ভ্যালু সেটি কিন্তু ডেফিনাইট নয়, সেটি প্রবাবিলিস্টিক। সেটি কিভাবে আমরা ডিনোট করব, এই সিএন কোফিসিয়েন্ট দ্বারা। মানে এখানে E0 এর সাথে C0 কোফিসিয়েন্ট রয়েছে, সেখানে C0 বলবে আমাদের যে E0 পাওয়ার প্রবাবিলিটি কত। মানে এই গ্রাউন্ড স্টেটের বা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি স্টেটে E1 এনার্জি সেটি থাকার প্রবাবিলিটি কত সেটি বলবে C0। সিমিলারলি C2 এর সাথে যে কোফিসিয়েন্ট থাকবে সেটি C2, এবং C2 বলবে প্রবাবিলিটি অফ হ্যাভিং এনার্জি E2 অফ হাইড্রোজেন অ্যাটম। এবং এই C2 টি কিভাবে ক্যালকুলেশন করব সেটি এখানে বলা হয়েছে। তো এই টোটাল, মানে টোটাল এনার্জি আমরা নিয়েছি সামেশন ওভার সিএন ইএন কেট। এখানে আবার যদি আমরা লেফট সাইড থেকে ব্রা E1 মাল্টিপ্লাই করে দিই, মানে আমরা যদি চাই C1 এর প্রবাবিলিটি, সেক্ষেত্রে আমরা E1 দিয়ে মাল্টিপ্লাই করব। কি হয়েছে দেখো, যখন ব্র্যাকেট নোটেশনের কতগুলি মানে প্রপার্টিজ রয়েছে, যদি সেম এলিমেন্ট ব্র্যাকেটের ভিতরে থাকে, এক্সাম্পল হিসেবে আই আই, সেটি রেজাল্টেন্ট দেয় 1, এবং যদি ডিফারেন্ট হয় আই
এবং বি যেও দিতে পারতাম। সো আই ও বি ডিফারেন্ট, সেক্ষেত্রে রেজাল্ট হবে, এটিকে বলা হয় ইনার প্রোডাক্ট। যখন ব্রা এবং কেটকে এই কম্বিনেশনে লিখব তখন সেটিকে বলবো ইনার প্রোডাক্ট, এবং ইনার প্রোডাক্ট 0 হবে যদি ওই ব্রা এবং কেটের ভিতরে থাকা এলিমেন্টগুলি ডিফারেন্ট হয়। এবং তাদের আউটার প্রোডাক্টও লেখার নিয়ম হচ্ছে ব্রা এবং কেটকে এভাবে লিখলে পরে সেটিকে বলা হবে তাদের আউটার প্রোডাক্ট, মানে আই ও বি তাদের আউটার প্রোডাক্ট এভাবে ডিনোট করব। এই ক্ষেত্রে দেখানো হয়েছে যে আমরা যদি এই ই টোটালের লেফট সাইড থেকে E1 ব্রা সেটির ইনার প্রোডাক্ট করি, সেক্ষেত্রে আমরা এই সামেশনটিকে ওপেন করে দিয়েছি n = 0 থেকে শুরু করে n = যে কোনো হতে পারে ডট 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 দেওয়া রয়েছে। সো ফার্স্ট আমরা n = 0 ভ্যালুর জন্য C0, এবং এখানে লেফট সাইড থেকে E1 মাল্টিপ্লাই করার জন্য ইনার প্রোডাক্টের জন্য E1 এবং En 0। সো E1 ও E0 এই দুটি ইনার প্রোডাক্ট কি হতে পারে তোমার যা শিখলে এখান থেকে, যদি ডিফারেন্ট কোয়ান্টিটির ইনার প্রোডাক্ট হয় তাদের রেজাল্টেন্ট 0। সো দিস ওয়ান ইজ টু 0 প্লাস C1, মানে আমরা এই সামেশনটি এক্সপ্যান্ড করছি। সো এরপর n = 0 থেকে 1 2 এভাবে চলতে থাকবে। এরপর যদি Cn এর জায়গায় 1 বস করাও, সেক্ষেত্রে C1 এবং E1 লেফট দিক থেকে আমরা মাল্টিপ্লাই করেছি, এবং তারপর En এর জায়গায় E1, এবং এখানে বিষয়টি হচ্ছে যে E1 ও E1 এর ইনার প্রোডাক্ট 1। সো এবং বাকি যে টার্মগুলি সেগুলি তুমি লক্ষ্য করবে এই ব্রা E1 টেট E2, তারপরে যা কিছুই আসবে সমস্ত কিন্তু E1 En এটি আসবে, এবং E1 ও En ডিফারেন্ট, তাই বাকি সমস্ত কোয়ান্টিটি ইনার প্রোডাক্ট 0, তাই আমরা কেবলমাত্র পেয়ে যাব C1। এবং এই যে ইনার প্রোডাক্ট E1 ও ই টোটালের ইনার প্রোডাক্ট সেটির মড স্কোয়ার দিলে পর আমরা C1 এর স্কোয়ার পেয়ে যাব, এবং সেটি কিনা প্রবাবিলিটি অফ E1 এনার্জি, মানে ওই হাইড্রোজেন অ্যাটমের E1 এনার্জি থাকবে তার প্রবাবিলিটি হয়ে যাবে এই C1 এর মড স্কোয়ার। সো এভাবে ব্র্যাকেট নোটেশন ইউজ করে ইনার প্রোডাক্ট এর সাহায্য নিয়ে আমরা যে কোনো এনার্জি লেভেলের প্রবাবিলিটি কি সেটি ক্যালকুলেট করতে পারি সহজেই। যদি তোমাকে বলা হতো যে E2 লেভেলের বা E2 এনার্জি লেভেল যে এনার্জি ক্যারি করবে সেটির প্রবাবিলিটি কত হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি কিছুই না ই টোটালের লেফট সাইডে E2 দিয়ে মাল্টিপ্লাই করবে। সেক্ষেত্রে E2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে যে E2 ইনার প্রোডাক্ট রয়েবে, মানে দুটো টার্ম একই হবে এটি, সেই জন্য এই টার্মটি 1 হবে, বাকি এই টার্মগুলি 0 হয়ে যাবে। কিন্তু এখানে আমরা E1 দিয়ে করেছি, এটি রইতে দিচ্ছি। এরপর একটি টপিক হচ্ছে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু আর কিছুই না, যখন একটি ম্যাট্রিক্স আমি বললাম, অপারেটর আর কিছুই না, এবং এই যে কেট লিখছি সেটি আর কিছুই না, একটি ভেক্টর। সো একটি ম্যাট্রিক্স এবং একটি ভেক্টর যখন মাল্টিপ্লিকেশন মানে পারফর্ম করা হয় তারা কিছু ভ্যালু দেবে এবং সেম ভেক্টরটি আউটপুট হিসাবে দেবে। মানে আমরা তো একটি ম্যাট্রিক্সকে একটি ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পর যে রেজাল্ট আসবে সেটিকে আমরা ওই এই যে ইনিশিয়াল ভেক্টর সেটির টার্মে লিখতে পারি, মানে সাম ভ্যালু মাল্টিপ্লাইড বাই দিস ভেক্টর। এটি সবসময় পসিবল। মানে আমি বলতে চাইছি, যদি ধরে নাও ম্যাট্রিক্স এলিমেন্টটি এ বি সি ডি, এটি যদি ম্যাট্রিক্স হয় এবং ভেক্টরটি হয় এক্স ওয়াই, সেক্ষেত্রে এদের ইনার প্রোডাক্ট মানে এদের মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যাই হোক না কেন, আমরা সামথিং একটি স্কেলার দিয়ে আবার তারপর এই ভেক্টরটি লিখতে পারি এক্স ওয়াই, মানে এক্স ওয়াই কে আলাদা করে তার আগে একটি কনস্ট্যান্ট বা একটি স্কেলার আউটপুট নিয়ে আমরা যে কোনো ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশনের রেজাল্টকে এভাবে লিখতে পারি। এবং এখানে সেটিই হয়েছে, এ অপারেটর বা ম্যাট্রিক্স যখন এ ভেক্টরের উপর অ্যাপ্লাই করা হয়েছে বা অপারেট করা হয়েছে, সেক্ষেত্রে একটি স্কেলার আউটপুট এসেছে এবং তার সাথে সাথে ভেক্টরটি লিখে দিয়েছি। এরপর যদি আমরা স্টেটটিকে মানে আইগেন স্টেট, এগুলিকে বলা হয় আইগেন স্টেট।
এ কেট আই কেট, এখানে আই কেটের ওপর যখন এ অপারেটর অপারেট হয়েছে সেক্ষেত্রে আমাদের আইগেন ভ্যালু দিয়েছে এ আই। এবং এখানে ভাবার বিষয় যে এই যে স্কেলার কোয়ান্টিটি, সেই স্কেলার কোয়ান্টিটি কি যা কিছুই হতে পারে। যেহেতু কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ডিল করছি সেক্ষেত্রে যে সমস্ত স্কেলার এখানে আউটপুট আসবে তাদেরকে কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে, বা আমরা বলতে পারি আইগেন ভ্যালুকে রিয়েল হতে হবে। এবং রিয়েল হওয়ার প্রপার্টি কি, আমাদের অপারেটরকে হার্মিসিয়ান হতে হবে। মানে একটি অপারেটরের আইগেন ভ্যালু রিয়েল কখন, যখন অপারেটরটি হার্মিসিয়ান। সেই রুলটি এখানে ইউজ করা হয়েছে। কিভাবে প্রমাণ হয়েছে সেই প্রমাণটি এখানে দেখানো হয়েছে। এই প্রমাণটি করার জন্য আমরা এ ক্যাপ একটি অপারেটর ধরে নিয়েছি যেটি কিনা আই কেট এটির ওপর অপারেট হওয়ার পর এ আই আইগেন ভ্যালু দেয়। আইগেন ভ্যালু কি, একটি রিয়েল কোয়ান্টিটি। কখন, এখন আমরা কেবলমাত্র জানি না যে এআই কি, কেবলমাত্র বলতে পারি এআই একটি স্কেলার। সো যখন আমরা এই অপারেটরের বাম দিক থেকে, যেমন এখানে করলাম E1 ব্রা মাল্টিপ্লাই করলাম ইনার প্রোডাক্ট, সেটি করলাম এবং তারপর এই পুরোটির হার্মিসিয়ান কনজুগেট নিয়ে নিয়েছি। এর হার্মিসিয়ান কনজুগেট ইকুয়ালস টু দিস, মানে বা আমরা বলতে পারি যে যখন আমরা আই আই ব্রা দিয়ে মাল্টিপ্লাই করলাম এটি ইকুয়ালস টু এর হার্মিসিয়ান কনজুগেট, কিন্তু এই আই ও জে সেগুলি ফ্লিপ হয়ে যায়। মানে এই ব্র্যাকেট নোটেশনের আরেকটি প্রপার্টি বলতে পারো যে আই ব্রা আই জে কেট এর কমপ্লেক্স কনজুগেট এটা সমান হবে জে ব্রা এবং আই কেট এটির সাথে। মানে আমরা যখনই এটির কমপ্লেক্স কনজুগেট নিয়ে নেব তখন ব্রাটি কেট হয়ে যাবে ও কেটটি ব্রা হয়ে যাবে। কারণ একটি কলাম ভেক্টর, এগুলি তো এক একটি ভেক্টর, মানে স্টেট আই দিয়েছি একটি একটি ভেক্টর। সো যদি কলাম ভেক্টর দিয়ে শুরু করো 1 2 3, এটির যখন তুমি কমপ্লেক্স কনজুগেট, এখানে কমপ্লেক্স কনজুগেট নিলে হবে না, এর ট্রান্সপোজ নিতে হবে বা ড্যাগার নিতে হবে। সো এর যখন তুমি ড্যাগার নেবে সে সময় কি হবে যে এটি কমপ্লেক্স কনজুগেট, তারপর এর ট্রান্সপোজ করলে এই কলাম ভেক্টরটি রো ভেক্টরে পরিবর্তন হয়ে যাবে 1 2 3, এবং মাল্টিপ্লিকেশনটিও আগে ও পরে হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আই ব্রা ছিল, যে কেট ছিল তারপর, কিন্তু যখন এর কমপ্লেক্স কনজুগেট নিতে যাবে সেক্ষেত্রে আমাদের মানে এটিকে যখন কমপ্লেক্স কনজুগেট আকারে লিখতে হবে তখন যে আগে চলে আসবে ও আইটি পরে চলে যাবে। অর্থাৎ এটি লেখাও যা, এটি লেখাও তা। মানে যখন তুমি এই কমপ্লেক্স কনজুগেটটি নেবে আই এ ক্যাপ জে এর পুরোটির যখন তুমি কমপ্লেক্স কনজুগেট নেবে, বাট আমি বলতে চাইছি ড্যাগার নেবে, সেই সময় এটি ইকুয়ালস টু হয়ে যাবে যে ব্রা এ ক্যাপ অপারেটরের ড্যাগার এবং আই কেট এটি। সো এখানে সেটিই হয়েছে। এরপর যখন আমরা এ ক্যাপ অপারেটর জে এর ওপর অ্যাপ্লাই করে দিয়েছি তখন এ জে স্কেলার আসবে। এখানে বলা রয়েছে যখন এ অপারেটর অপারেটস অন জে স্টেট তখন এ জে আইগেন ভ্যালু দেয়। সো এখানে এ জে আইগেন ভ্যালু বেরিয়ে এসেছে এবং আই ও জে এর ইনার প্রোডাক্ট রয়ে গেছে। সিমিলারলি যখন এই ড্যাগারটি এখানে অ্যাপ্লাই রয়েছে, সো এই এ আই আইগেন ভ্যালু সেটি যখন আউটপুট আসবে মানে এটিরও ড্যাগার হয়ে যাবে ড্যাগার অ্যাপ্লাই করার পর। সো যখন এ ক্যাপ অপারেটর আইগেন ভ্যালু দেবে সেটির কিন্তু ড্যাগার হয়ে আউটপুট আসবে। সো এটি এ আই ড্যাগার বা এ আই কেবলমাত্র কমপ্লেক্স কনজুগেট নিয়েছি, কারণ আমরা আগেই বললাম যে এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি স্কেলার, এটি কিন্তু ম্যাট্রিক্স বা ভেক্টর নয়। সো এই ক্ষেত্রে অপারেট হওয়ার পর যে কোয়ান্টিটি আসবে সেটির কমপ্লেক্স কনজুগেট নিলে পরেই আমাদের রেজাল্টেন্ট ঠিক আসবে বা কোনো প্রবলেম হবে না। সো
এ আই যে সেটির স্টার হয়ে গেছে, এবং এরপর এটিরও স্টার হবে, কারণ পুরোটির স্টার রয়েছে। এই ড্যাগার মানে তো স্টার তারপরে ট্রান্সপোজ। সো এই জে আই সেটিরও স্টার এখানে রয়েছে, এবং জে আই এর স্টার সমান কি আমরা আগেই বললাম যে এখানে হ্যাঁ আই ও জে সেটির স্টার নেওয়া ইকুয়ালস টু আগে জে তারপরে আই। সো আগে জে তারপরে আই, এটি হয়ে গেছে সেই নিয়ম অনুযায়ী প্রপার্টিজ অফ কেট ভেক্টর এগুলি বলা হয়। সো সেই প্রপার্টি ইউজ করে আমরা স্টার এখানে দেওয়া আছে স্টার আগে জে তারপরে আই। সো যখন স্টার সরিয়ে নেব তখন আগে আই আসবে তারপরে জে আসবে, এবং এআই এর যে কমপ্লেক্স কনজুগেট সেটি রয়েছে। এরপর এই পুরো টার্মটিকে যখন আমরা উল্টো সাইডে নিয়ে যাব, অর্থাৎ এ আই জে মাইনাস এ আই স্টার ইকুয়ালস টু 0, কারণ এই টার্মটিকে আমরা এদিকে নিয়ে এসেছি এবং ইকুয়াল সাইনের অপোজিট দিকে কিছু নেই অর্থাৎ 0। এবং এই ইকুয়েশনটিকে আমরা দুটি কেস নিতে পারি বা দুটি ঘটনাকে বিভক্ত করতে পারি। এক নম্বর, যে যখন আই ইকুয়ালস টু জে হবে, মানে এই যে এখানে আমরা আই স্টেট ভেক্টর নিয়েছি, এখানে জে স্টেট ভেক্টর নিয়েছি, এক্ষেত্রে যখন আমরা আই ইকুয়ালস টু জে নিয়ে নেব তখন এ আই এই যে জে সেই জেটিও আই এ পরিবর্তন হয়ে যাবে এবং এ আই মাইনাস এ আই স্টার হয়ে যাবে। আর এই যে ইনার প্রোডাক্ট সেখানে এই যে জে টার্ম সেই জে টার্মটিও আমাদেরকে আই লিখতে হবে, এবং আমরা আগেই শিখেছি সেম কোয়ান্টিটির ইনার প্রোডাক্ট কিন্তু এক। তাই এইটি স্যাটিসফাই হওয়ার জন্য অবশ্যই এই টার্মটিকে জিরোর সাথে ইকুয়েট হতে হবে, এবং এটি জিরো হলে এআই মানে এটি যদি জিরো হয় এটিকে তুমি জিরোর সাথে ইকুয়েট করো, সেক্ষেত্রে এআই ইকুয়ালস টু এআই স্টার। আর এটি একটি স্কেলার কোয়ান্টিটি, এআই একটি স্কেলার কোয়ান্টিটি আগেই বললাম, এবং একটি স্কেলার কোয়ান্টিটির কমপ্লেক্স কনজুগেট সেই কোয়ান্টিটির সমান হবে কখন, যদি সেটি রিয়েল হয়। মানে যদি তুমি এই স্কেলারটিকে কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, রিয়েল রিয়েল না নিয়ে যদি ইফ কমপ্লেক্স যদি কমপ্লেক্স নিয়ে নাও, সেক্ষেত্রে ধরে নাও যে এই আই ইকুয়ালস টু ইমাজিনারি নাম্বার আই টাইমস টু স্কেলার। তো সেক্ষেত্রে যখন তুমি এ আই স্টার নেবে সেক্ষেত্রে কি হবে, আই এর কমপ্লেক্স কনজুগেট নেগেটিভ আই, তো নেগেটিভ আই টাইমস 2 পেয়ে যাবে। এবং নেগেটিভ কোয়ান্টিটির এখানে এ দুটো তো সমান হতে পারে না, মানে 2i আর মাইনাস 2i এই দুটি কি এক না, তাই এই কন্ডিশনটি স্যাটিসফাই হবে না যদি আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে নিই। এই কন্ডিশনটি স্যাটিসফাই তখনই যখন এই এআই একটি রিয়েল স্কেলার কোয়ান্টিটি। সো এর থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে আইগেন ভ্যালু এআই কি ছিল, এআই ছিল আইগেন ভ্যালু অফ দিস এ অপারেটর। তাই কোয়ান্টাম মেকানিক্সের যে অপারেটর সে অপারেটর আইগেন ভ্যালু দেয়, রিয়েল দেয়। এবং কোন ধরনের অপারেটর সবসময় রিয়েল আইগেন ভ্যালু দেয়, হার্মিসিয়ান অপারেটর। তাই কোয়ান্টাম মেকানিক্সে যে সমস্ত অপারেটর আমরা ইউজ করব বা যে সমস্ত ম্যাট্রিক্স, আগে বললাম অপারেটর মানে আর কিছুই না ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্স গুলি কিন্তু হার্মিসিয়ান হতে হবে। এটি কোয়ান্টাম মেকানিক্সের একটি তুমি বলতে পারো যে ইনিশিয়াল আমরা ধরিনি কিছু, ম্যাথ করতে করতে অটোমেটিক অ্যারাইজ হয়ে যাচ্ছে। আমরা সাই যে একটি স্টেট ভেক্টর সেটি একটি ভেক্টর সেটি ধরিনি, আমাদের কোয়ান্টাম মেকানিক্সকে ম্যাথমেটিক্যাল মানে ফর্মুলেশন করতে গিয়ে আমাদেরকে অটোমেটিক এসে গেছে যে সাইকে একটি ভেক্টর হতে হবে এবং যে অপারেটর সেগুলিকে ম্যাট্রিক্স হতে হবে। এবং এখন জানলাম যে যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সটি হার্মিসিয়ান হবে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের অপারেটরগুলি হার্মিসিয়ান হবে। এবং কেস 2 মানে এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনটিতে আরো একটি পসিবল ঘটনা হতে পারে, যদি আই নট ইকুয়ালস টু জে হয়, যেটি কিনা এখানে দেখানো হয়েছে। যদি আই নট ইকুয়ালস টু জে হয় তাহলে এটি কিন্তু যেহেতু ডিফারেন্ট কোয়ান্টিটি তাহলে দিস ওয়ান ইকুয়ালস টু 0, মানে পুরো টার্মটি 0, এটি থেকে কোনো আমাদের সিগনিফিকেন্ট রেজাল্ট পাই না আমরা। তো এই সমস্ত ক্যালকুলেশন থেকে আমাদের মেইন যে বেরিয়ে এলো জানার
সেটি হচ্ছে অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স আর হার্মিসিয়ান। এবং এর আগে আমরা জেনেছিলাম যে স্টেট, কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটগুলিকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, মানে একটি স্টেট সেটি স্পেসিফিক সেটি কিন্তু নয়, তাকে ভেঙে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মানে একটি ভেক্টরকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে যেভাবে লিখতে পারি সেভাবে একটি স্টেটকেও আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। এটি যা ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি আমরা পড়লাম যে ওই যেহেতু ওই ভেক্টরটি কন্টেইন করে ইনফরমেশন, সেই ইনফরমেশনটি দেওয়ার জন্য সামথিং অপারেট করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। কি মাল্টিপ্লাই করব? ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব। অর্থাৎ অপারেটরের কনসেপ্ট এলো, মানে স্পেসিফিক অপারেটর রয়েছে স্পেসিফিক রেজাল্ট আউটপুট নেওয়ার জন্য, মানে এনার্জির জন্য এনার্জি অপারেটর, পজিশনের জন্য পজিশন অপারেটর। তুমি ওই ম্যাট্রিক্সটি ওই স্টেট ভেক্টরের উপর অ্যাপ্লাই করলে পরেই তুমি ওই স্পেসিফিক রেজাল্ট পাবে। তারপর এখানে জানলাম যে কিভাবে একটি এনার্জি লেভেল তার প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায় এই ব্র্যাকেট নোটেশন ইউজ করে খুব সহজেই। আশা করি এটি থেকে কিছু ইনফরমেশন হলেও তোমার হেল্পফুল হবে, এবং যদি সেটি হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমার মতামত কমেন্টে জানানোর চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। থ্যাংক ইউ।